আপনার কথা মনে পড়লে একটা দৌড় দিয়ে এসে আপনার চেহারা দেখে দিল ঠান্ডা করতে পারি, কিন্তু যদি আখিরাতে আপনার জান্নাতে ভিআইপি জান্নাতে যদি যখন তখন ঢোকার অনুমতি না থাকে, যদি আপনার কথা মনে পড়ে আর আপনারে দেখতে না পারি, আমি যে জান্নাতে পাগল হয়ে যাব এই টেনশনে কাঁদতেছি। সুবহানাল্লাহ। ওখানে যদি আমি বারবার আপনাকে দেখতে যাই, ফেরেশতারা যদি আমাকে আটকায় দেয়, আমি যে পাগল হয়ে যাব এই জন্য কাঁদতেছি। আম্মা জান আয়েশা বলেন, ফালাম ইয়ারুদ্দা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সাহাবীও কান্দে, নবীজিও কোনো জবাব দিতে পারে না, নবীজিও কান্না শুরু করে দিলেন, দুজন কাঁদতেছে। আম্মা জান আয়েশা বলেন, এই এক সাহাবীর প্রেম আল্লাহর আয়াত আল্লাহ তাআলা জমিনে পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ। হাত্তা নাযালা জিবরিল বিহাদিহিল আয়া। এবার জিবরিলে আয়াতটা নিয়ে চলে আসছে, ওয়ামাইয়ুতি ইল্লাহু ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ বলেন, না দোস্ত, আপনি তাকে সুসংবাদ শোনায় দেন, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ আল্লাহর রাসূলকে অনুসরণ করে চলবে তারাও আপনার সাথে জান্নাতে থাকবে। এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন? সাহাবী কাঁদতেছে নবীর সাথে জান্নাতে থাকার জন্য। এই দুইটা দৃষ্টান্ত থেকে আপনি কি বুঝলেন? সাহাবায়ে কেরাম নবীর সাথে জান্নাতে থাকার জন্য কাঁদতেন কাঁদতেন কাঁদতেন। যেই সাহাবারা নবীর সাথে জান্নাতে থাকার জন্য কাঁদতো, যেই জিনিসটার জন্য কাঁদতো, যেই পুরস্কারের জন্য কাঁদতো, নবীজি বলেন ওই পুরস্কার আমি দিয়ে দিলাম আমার উম্মতকে, যেই উম্মত তার দুইটা মেয়েকে দ্বীন শিখাইতে পারবে ও আমার সাথে জান্নাতে থাকবে। বিষয়টা কি বলেন? পারিবারিক ইবাদতের এত গুরুত্ব। সন্তানকে দ্বীন শিখাবেন, দ্বীন, ছেলেকে দ্বীন শিখাবেন, মেয়েকে দ্বীন শিখাবেন। অনেক আছে মেয়েকে শুধুই জেনারেল পড়াইতেছে, শুধুই মাত্র জাগতিক শিক্ষায় শিক্ষিত করতেছে, দিন যে মেয়েকে শিখাতে হবে সেটা বুঝতেইছে না। অথচ পৃথিবীর ইতিহাসে পুরুষরা যে এরকম কোরআন হাদিসের খেদমত করেছে ঠিক ওই রকম নারীরাও করেছে। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার ব্যক্তিগত ইবাদত, দুই পারিবারিক ইবাদত, তিন সামাজিক ইবাদত। সামাজিক ইবাদত মানে যেই ইবাদতের সওয়াব সমাজের সাথে সম্পৃক্ত। শরীয়তে ইসলামে ব্যক্তিগত ইবাদতের যেমন গুরুত্ব আছে, পারিবারিক ইবাদতের যেমন গুরুত্ব আছে, ঠিক ওই রকম সামাজিক ইবাদতেরও গুরুত্ব আছে। সুবহানাল্লাহ বলেন। সামাজিক ইবাদতের গুরুত্বটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য প্রথমে শুধু গুরুত্ব বোঝানোর জন্য দুইটা দৃষ্টান্ত শোনাই। দৃষ্টান্ত নম্বর এক, নবীজির মক্কি জিন্দেগিতে একটু লক্ষ্য করেন। সহিহ বুখারীর 3 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হওয়া শুরু হলো। নবীজি অসুস্থ হয়ে পড়লেন। নবীজি আবার নিজের বিবি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। এতটাই রাসূল অসুস্থ হয়ে পড়লেন, নবীজি বলতে লাগলেন, খাদিজা খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের ব্যাপারে আশঙ্কা বোধ করছি। এই পরিমাণ অসুস্থ। আম্মাজান খাদিজাতুল কুবরা নবীকে সান্ত্বনা দিতে গিয়ে কয়েকটা কথা বলেছিল। এক নাম্বার, আম্মাজান বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লাতাসিলুর রাহিম। ওগো নবীজি, আল্লাহ তাআলা আপনাকে কষ্ট দিবে না কেন? আপনি না আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন। সুবহানাল্লাহ বলেন। এই দেখেন, আত্মীয়তার বন্ধন ঠিক রাখা এটা সামাজিক ইবাদত। ওয়া তাকসিবুল মা'দুম, যাদের কিচ্ছু নাই, যাদের ঘর বাড়ি নাই, থাকার জায়গা নাই, এদের থাকার ব্যবস্থা না আপনি নবীজি করে দেন। সুবহানাল্লাহ। সামাজিক ইবাদত। তাহলে মক্কি জিন্দেগিতেও নবীজির সামাজিক ইবাদতের গুরুত্ব ছিল। এবার আসেন মদনী জিন্দেগি, মানে রাসূল মদিনায় যাওয়ার পর। ইবনে মাজার বর্ণনা, ওয়ান আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, ইনজাফালান নাসু কিবলাহু,
মদিনার সব মানুষ নবীকে একটা নজর দেখার জন্য সকলে দৌড় শুরু করছে, নবীকে দেখবে। কার আগে কে দেখবে? মানুষগুলো এমন ভাবে দৌড়াচ্ছিল যে মানুষ দৌড়ায় এসে দেখে এদের আগে আগে মদিনার ছোট ছোট বাচ্চারা নবীরে দেখার জন্য দৌড়াইতেছে। সুবহানাল্লাহ। মানে যারা একটু বয়স্ক তারা রাস্তায় এসে দেখি কিরে পুরা রাস্তা বলক, পুরা রাস্তা ছোট ছোট বাচ্চাদের দখলে। সহিহ বুখারীর বর্ণনা, প্রত্যেকটা বাচ্চার মুখে একটাই স্লোগান, যা নবিয়ুল্লাহ, যা নবিয়ুল্লাহ, নবীজির আগমন, নবীজির আগমন। সুবহানাল্লাহ বলেন। এইগুলো বাচ্চারা বলতেছে, বাচ্চারা বলতেছে। প্রত্যেকটা বাচ্চার মুখে একটাই স্লোগান, নবীজির আগমন, নবীজির আগমন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলে, তখনও পর্যন্ত আমি কালিমা পড়ে মুসলমান হয় নাই। ছিলেন ইহুদিদের বড় পণ্ডিত, বড় আলেম। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আশ্চর্য, এতদিন পর্যন্ত শুনে আসলাম মুহাম্মদ নাকি মিথ্যুক। বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু লোকটা যদি মিথ্যুক হয়ে থাকে, ছোট ছোট বাচ্চা মদিনার সব মানুষ তাকে দেখার জন্য কেন দৌড়াবে? নিশ্চয় এখানে কোনো কিছু আছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ফাজিতু ফিন্নাস লিআনজুরা, আমিও আল্লাহর নবীকে একটা নজর দেখার জন্য মানুষের দেখা দেখে একটা দৌড় দিলাম। সুবহানাল্লাহ। আরে মানুষ গেছে, দৌড় দিছে, আমিও দেখার জন্য একটা দৌড় দিলাম। ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযযাব। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আল্লাহর কসম, যেই মাত্র নবী মুহাম্মদের চেহারাটা আমি প্রথমে দেখলাম, আমি চেহারাটা দেখেই বুঝে ফেললাম এত সুন্দর চেহারার মানুষ কখনো মিথ্যাবাদী হতে পারে না। এত সুন্দর চেহারার মানুষ মিথ্যাবাদী হবে প্রশ্নই আসে না। এখন আমার মূল কথাটা শোনেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, রাসূল তখনও মদিনার গেট দিয়ে মাত্র ঢুকতেছেন, আমি নবীজি কি বলে এটা শোনার জন্য দাঁড়ায় রইলাম। হঠাৎ করে ফাকানা আউওয়ালা শাইইন সামিতুহু তাকাল্লাম, আমি আল্লাহর নবীকে মদিনায় ঢুকাই সর্বপ্রথম যেই বক্তব্যটা আমি শুনলাম সেটি হলো, নবীজি বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস, হে মদিনাবাসী, হে লোক সকল, শুনো তোমরা, তুমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে হও, ইহুদি হও, শুনো আমার বক্তব্য। নবীজি বলে, এক নাম্বার, রাসূল কি বলে দেখেন, আল্লাহর নবী বলেন, আতইমুত তাআম, হে মানুষ সকল, তোমরা একজন আরেকজনকে খাবার খাওয়াইবা। সুবহানাল্লাহ বলেন। দেখেন সামাজিক ইবাদত। ওয়াসিলুল আরহাম, তোমরা প্রত্যেকেই প্রত্যেকের আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখবা। সুবহানাল্লাহ বলেন না? কত সুন্দর। ওয়াউদুল মারিদ, তোমাদের প্রতিবেশী কেউ অসুস্থ হয়ে গেলে তাকে দেখতে যাইবা। সুবহানাল্লাহ। এই দেখেন, বলেন তো, মানুষকে খাবার খাওয়ানো, মানুষকে ইফতার করানো, এটা ব্যক্তিগত না সামাজিক ইবাদত? সামাজিক। একদিন আপনি মসজিদের মুসল্লিদেরকে ইফতার করাইলেন, পাশে মাদ্রাসা আছে, মাদ্রাসায় বলিল্লা বোর্ডিং এ 10,000 টাকা দিয়ে দিলেন, হুজুর এই টাকা দিয়ে ছাত্রদেরকে ইফতার করাবেন। অসহায় মানুষ এলাকায় আছে, অসহায় মানুষকে কেউ যেন না জানি 10টা টাকা দিয়ে দিলেন, 1000 টাকা দিয়ে দিলেন, 5000 টাকা দিয়ে দিলেন, ভাই তুমি ইফতার করবা। এটা হলো সামাজিক ইবাদত। এই ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা এই সমাজের মানুষগুলো যাদেরকে আপনি ইফতার করাইলেন, তারা রোজা রেখে যেই পরিমাণ সওয়াব, আল্লাহ আপনাকে সমপরিমাণ সওয়াবের অংশীদারি বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আশ্চর্য। সামাজিক ইবাদতের অনেক গুরুত্ব আছে। নবীজি ঢুকাই বলতেছেন, তোমরা সামাজিক ইবাদত করবা, মানুষকে খাবার খাওয়াইবা, অসুস্থ হইলে দেখতে যাইবা, রোগী দেখে আসবা, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবা। আশ্চর্যের বিষয় হলো, নবী শুধু বলেই শেষ না, এবার নবীজি মদিনাতে সকালে হাজিরা নিতেন। সুবহানাল্লাহ বলেন না? কে কয়টা সামাজিক ইবাদত করছে নবীজি হাজিরা নিতেন। সহিহ মুসলিমের বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি একদিন সব সাহাবাদেরকে সকালে বসাইলেন। নবীজি বসায় বলতে লাগলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমা, এই
আজকে তোমাদের মধ্যে কে রোজা রাখছো? আলা আবু বকর আনা, সিদ্দিক আকবর দাঁড়ায় বলে আমি রাখছি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন ওমান আদা মিনকুমুল ইয়াওমা মারিদা, আজকে তোমাদের মধ্যে কোনো না কোনো রোগী দেখার আমল করছো কি? সিদ্দিক আকবর দাঁড়ায় বলে আমি। তৃতীয় প্রশ্ন নবীজি করলেন ফামান তাবিয়া মিনকুমুল ইয়াওমা জানাজা, আজকে তোমাদের মধ্যে কোন মুসলমানের জানাজা কে পড়ছো? সিদ্দিক আকবর দাঁড়ায় বলে আমি। সুবহানাল্লাহ বলেন। নবীজি চতুর্থ প্রশ্ন করলেন ওয়ামান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনা, আজকে কোনো না কোনো অসহায়কে কে খাবার দিয়েছো? সিদ্দিক আকবর দাঁড়ায় বলে আমি খাবার খাওয়াইছি। আপনারা হাদিসটা বুঝে থাকলে বলেন কে রোজা রাখছো এটা একটু রাখেন, কে জানাজা পড়ছো এটা সামাজিক ইবাদত, কে রোগী দেখেছো এটা সামাজিক ইবাদত, কে জানাজা কি বলে কে মানুষকে খাবার খাওয়াইছো এটা সামাজিক ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। চারটা প্রশ্ন, একটা ব্যক্তিগত, বাকি তিনটাই সামাজিক ইবাদত। নবীজি দেখেন কি গুরুত্ব দিছে এটাকে। তাহলে এখন সামাজিক ইবাদতের একটা মৌসুম চলতেছে, মৌসুম। অসহায় মানুষ আপনার সমাজে বহু মানুষ আছে, বহু মানুষ। আমার কাছে একটা কিতাব আছে, ডাক্তার খালেদ আবু সাদি তিনি লিখেছেন, এটা বাংলাও বেরিয়েছে, রমাদানের ডাক। আরবি হলো মানিত তারিখ আনা রমাদান, কে আছো আমি রমজান, কিতাবের নাম। বাংলায় লিখেছে রমাদানের ডাক। ওই কিতাবের মধ্যে আছে রমজান আল্লাহ কেন দিলেন, যেন অসহায় মানুষ যে তার মুখেও যেন হাসি ফুটে। সুবহানাল্লাহ। রমজান আল্লাহ দিলেন কেন? ধনী যেমন হাসবে অসহায়ও হাসবে। আমি রব সকলকে মেহমানদারি করাই মাগরিবের সময়, যে আমার পক্ষ থেকে কোনো অসহায়কে একটু ইফতার দিয়ে মেহমানদারি করাবে, আমি রব সরাসরি তাকে সহযোগিতা করব। একটা দৃষ্টান্ত শোনেন। পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা আদ-দক্তুর মুহাম্মদ ইবনে মুস্তাফা আত-তানতাবি, যাকে আমরা আলী তানতাবি নামে চিনি, ওনার একটা কিতাব আছে মান নাস। ওই কিতাবের মধ্যে শায়েখ লিখেছেন ওনার আব্বার উস্তাদের কথা। একদম শুরুতে তিনি লিখছেন ওয়াকাদ কানা শাইখ আবি সালিম আল মাসউদি রাহিমাহুল্লাহ, আল্লামা আলী তানতাবি বলেন আমার আব্বার একজন উস্তাদ ছিল, মিশরের অনেক বড় আলেম, নাম তার সালিম মাসউদি, একজন আলেম কিন্তু অসহায়। লা ইয়ারুদ্দু সাইলা, তিনি জীবনে কখনো কোনো অসহায়কে খালি হাতে ফেরত পাঠাইতেন না। সব সময় সামাজিক ইবাদত তিনি করতেন, সামাজিক ইবাদত। ওয়া কানা ইয়াওমান ফি রমাদান, আজকে যেমন আমরা রমজানুল মুবারকে বসলাম, আজকেও আপনি ইফতার করলেন, আমিও ইফতার করলাম। একদিন সেই শায়েখ বড় বিখ্যাত আলেম সালিম মাসউদি, তিনিও তার পরিবার নিয়ে বসে ইফতার করবে। ওয়াইদাতিল মাইদা, দস্তরখান বিছানো হলো। ইন্তিজারান লিল মিদফা, ঘোষণার অপেক্ষা করতেছে, কখন বলা হবে ইফতারের সময় হয়েছে, ইফতার করেন, এই অপেক্ষা করতেছি। আতা হুসা ইলুন, ঠিক এমন সময় একজন অসহায় তার ঘরের দরজায় এসে আওয়াজ করতে লাগলো এভাবে, হুজুর ঘরে আছেন? শায়েখ সালিম মাসউদি বললেন মান, কে ভাই তুমি ইফতারের সময় ঘরে আওয়াজ করতেছো? লোকটা দরজার বাহির থেকে কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো ইয়াকুসিম আন্নাহু ওয়া ইয়াদুহু বিলা তাআম, ওগো উস্তাদ আমি একজন অসহায় মানুষ, আল্লাহর কসম এতটাই অসহায় যে গত রাত্রে আমি সাহারি না খায়া আমি রোজা রাখছি। আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, আমার ফুল ফ্যামিলির মানুষ গত রাত্রে সাহারি না খায়া রোজা রেখেছে। এখন যে ইফতার করব, ইফতার করার মতো কিচ্ছু নাই। আমার সন্তানগুলো কাঁদতেছে, আমার বিবি গরম পানি ডেক বসায় বসায় এদেরকে সান্ত্বনা দিচ্ছি। আমি বাপ হিসাবে সন্তানের জন্য একটু ইফতারের ব্যবস্থাও করতে পারতেছি না। আপনার কাছে আসছি, যদি সামান্য কিছু ইফতার আমাকে দিয়ে সহযোগিতা করেন তো আমার সন্তানগুলোর মুখে হাসি ফুটবে। আল্লামা সালিম মাসউদি সাথে সাথে ওনার দস্তরখানে যত ইফতার ছিল সবগুলো ইফতার তিনি এই অসহায় লোকটাকে হাদিয়া দিয়ে দিলেন। ভাই যাও, তুমি খাও, তোমার পরিবারকে খাওয়াও, তোমার ছেলে মেয়ের মুখে হাসি ফোটাও, যাও। অসহায় লোকটা তো ইফতার গুলো পেয়ে মহা খুশি, সন্তানের মুখে হাসি ফোটাতে পারবে এই আশা পোষণ করে ইফতার গুলো নিয়ে সে চলে গেল।
এদিক থেকে ওনার বিবি সালিম মাসউদের বিবি আসছে, আয়সা দেখে কিরে এত কষ্ট করে ইফতার বানাইলাম, ইফতারগুলো কোথায়? বিবি রে, একজন অসহায় মানুষ আসছিল, গত রাত্রে নাকি সাহারি খাই না, এখন ইফতার নাই, তাকে দিয়ে দিছি। মহিলা মানুষ কিছুটা রাগ হলো, রাগ হয়ে স্বামীকে অনেক কিছু বলল। কিন্তু তিনি চুপ, কারণ তিনি জানেন নবীজি সামাজিক ইবাদতের প্রতি অনেক গুরুত্ব দিয়েছেন। তিনি চুপ করে বসা। আল্লামা আলী তানতাবী বলেন, ফালাম তামুররু নিসফু সাআ হাত্তা কুরিআল বাব, আধা ঘন্টা সময় অতিবাহিত হয় নাই, আবার যেন কে আয়েশা সালিম মাসউদের ঘরের দরজা এরকম কড়া নড়তেছে, আওয়াজ করতেছে। এবার তিনি টেনশনে পড়ে গেলেন, হাইরে, একটু আগে তো একটু ইফতার ছিল, একজনকে দিতে পারছিলাম, এখন তো ইফতারের মতো কিচ্ছু নাই, কে রে আওয়াজ করে, এখন তাকে কি দিয়ে সান্ত্বনা দিব? এই টেনশন নিয়ে ঘরের দরজাটা তিনি খুললেন। তাকায় দেখি ওয়াজা আমাইয়াহমিলুল আতবাক, 4-5 জন নওজোয়ান যুবক বড় বড় খাবারের থালা নিয়ে তার ঘরের দরজায় দাঁড়ায় আছে। যেই খাবারের থালাগুলোর ভিতরে রাজপ্রাসাদের বাহারি রঙের দামি দামি খাবার, অনেক দামি দামি খাবার নিয়ে দাঁড়ায় গেছে। ভাই, মাল খাবার কে পাঠাইলো, কোত্থেকে আসলো? সবাই বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান বাংলাদেশের প্রবীণ অনেক বড় উল্লেখযোগ্য আলেম দ্বীন, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, এদেশের হাজার হাজার উলামা ইকরামের আধ্যাত্মিক রাহবার হযরত মাওলানা মেরাজুল হক মাযহারি হাফিজাহুল্লাহ হযরত চলে আসছেন। ইনশাআল্লাহ হযরত আমাদেরকে নিয়ে শেষ নসিহত করবেন ও আখিরি মুনাজাত করবেন। আল্লাহ হযরত আমাদের সমস্ত মুরব্বীদের হায়াতে বরকত দান করেন, বলেন আমিন। এই একের পর এক একটা করে খাবারের প্লেট ওনার ঘরে রাখতেছে। তিনি তখন তার বিবিরে বলে, বিবি, রসুলের যে গুরুত্ব ছিল সামাজিক ইবাদত, এটা আমি একজন অসহায়কে আমার সাধ্য মতো যত সামান্য ইফতার দিয়ে সহযোগিতা করেছি। দেখো আল্লাহ আমাদেরকে রাজপ্রাসাদের ইফতার দিয়ে সহযোগিতা করলেন। তাহলে সামাজিক ইবাদত এটা আমরা পালন করব তো ইনশাআল্লাহ। মানুষকে ইফতার করাবেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটাবেন, কখনো কোনো মানুষকে ধমক দিবেন না। রমাদানুল মুবারক, দান সাদকার মাস, যত বেশি পারেন দান সদকা করবেন, নীরবে নির্জনে দান করতে থাকবেন। আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি 5 মিনিট করুন, আপনি বলতেন না। তো 1 নম্বর, মানুষকে খাবার খাওয়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নবী নিজে মানুষকে খাবার খাওয়াইতেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর চলে আসবে, অল্প সময়ের ভিতরে হুজুর চলে আসবে। সহিহ বুখারীর বর্ণনা, এক ব্যক্তি নবীজির কাছে আসছে, অসহায়। এই শুনেন, নবীজি সরাসরি নবীজির কাছে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আসাবানিল জাহাদ, নবী গো, আমার পেটে বড় ক্ষুধা, পেটে খিদা। ইয়া নবী, ওগো নবীজি, আমার 2-3 দিন হয়ে গেল পেটের মধ্যে কোনো খাবার নাই, সহযোগিতা করেন। আল্লাহর রাসূল ফাবাসাইলা নিসাই, নবীজি একজন বার্তাবাহক নিজের বিবিদের ঘরে পাঠায়া দিলেন, যাও আমার কোন বিবির ঘরে কি খাবার আছে নিয়ে আসো, যাও। দৌড় দিছে। তো একজন বার্তাবাহক নবীজির বিবিদের ঘরে ঘোরাফেরা করতেছেন, খবর নিতেছেন। কে পাঠাইছে? নবীজি পাঠাইছে। আম্মা জান, কোনো খাবার আছে কি? রসুলের ঘরে একজন মেহমান আসছে, অসহায়। যেই বিবির ঘরে যায় প্রত্যেক বিবি বলে, মা মানা ইল্লাল মা, না আমাদের ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই, শুধু পানি আছে আর কিচ্ছু নাই। প্রত্যেক বিবির একটাই জবাব। এবার বার্তাবাহক নবীজির দরবারে আবার দৌড় দিয়ে চলে গেল, গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ফাকুলনা মা মানা ইল্লাল মা, আপনার সব বিবিদের একটাই বক্তব্য, আপনার ঘরেও নাকি পানি ছাড়া কিচ্ছু নেই। এবার নবীজি সব সাহাবাদেরকে সামনে নিয়ে ঘোষণা করলেন, মাই ইউদিফু হাদা আও ইয়াদুম্মু হাদা, কে আছো? আমার ঘরে তো নাই কিচ্ছু, এখন তোমরা কে আছো? এই লোকটাকে আজকের মতো মেহমানদারি করবা। এক সাহাবী দাঁড়াইল,
দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। ভালো করে বুঝে। ফান্তালাকা বিহি ইলা ইমরাতি, ওই সাহাবী অসহায় মানুষটাকে নিয়ে তার বাড়িতে চলে গেল। গিয়ে তার বিবিকে সে বলতে লাগলো, আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বিবি আমার, নবীজির দরবারে একজন মেহমান আসছিল, রসুলের ঘরে কোনো খাবার নাই, নবীজির দরবার থেকে আমি নিয়ে আসছি, তোমার কাছে কি আছে দিয়ে তাকে মেহমানদারি করো। সে নবীজির মেহমান, তাকে মেহমানদারি করো। এবার বিবি ঘর থেকে জবাব দেয়, স্বামী আমার, মেহমান তো নিয়ে আসছেন, এমন একটা দিনে নিয়ে আসছেন, মা ইন্দানা ইল্লা কুতু সিবিয়ানি, স্বামী আজকে কিন্তু আপনার ঘরে কোনো খাবার নাই, আমাদের যে ছোট্ট বাচ্চাটা আছে, বাচ্চাটার সামান্য একটু খাবার আছে, এছাড়া আর কোনো খাবার নাই, মেহমান তো নিয়ে আসছেন, মান সম্মান সব শেষ। এবার সাহাবী বলেন, নাব্বিমি সিবিয়ানাকি, ঠিক আছে, বাচ্চার খাবারটাই প্রস্তুত করো, হাইয়ি তো আমাকে, ওই খাবারটা প্রস্তুত করো, আর বাচ্চাটাকে ঘুম পাড়ায়া দাও। সুবহানাল্লাহ বলেন। দেখেন সামাজিক ইবাদত কাকে বলে। যেমন স্বামী তেমন বিবি, সাথে সাথে স্বামী বলার সাথে সাথে নব্বামাত সিবিয়ানাহা, নিজের বাচ্চাটাকে মহিলাটা ঘুম পাড়ায় দিল, ওয়াহাইয়াত তাআমাহা, আর বাচ্চার খাবারটা মেহমানের জন্য প্রস্তুত করে ফেলল। সুবহানাল্লাহ, বাচ্চার খাবারটাই প্রস্তুত করছে। এবার স্বামীকে স্ত্রী বলতে লাগলো, স্বামী আমার, খাবার কিন্তু খুব স্বল্প। তো কি হয়েছে? মেহমানকে যখন দেব, নিশ্চিত মেহমান আপনাকে ডাকবে, একসাথে খাইতে বসবে, তো এবার একটু একটু খাবার যদি দুইটা বন্টন করে আপনাকেও দিই, মেহমানকে দিই, মেহমানের পেট ভরবে না কিন্তু। এবার স্বামী বলে, সহিহ বুখারীর বর্ণনা, স্বামী বলে, বিবি আমার, যখন তুমি খাবারটা প্রস্তুত করে আমাদেরকে সামনে দিবা, তখন তুমি দাঁড়াইবা, ঘরের প্রদীপটা ঠিক করার মনোভাব দেখায়া প্রদীপটা নিভায়া দিবা, ঘর যখন অন্ধকার হয়ে যাবে একটা প্লেটে খাবার দিবা, ওই প্লেটটা মেহমানের সামনে দিয়ে দিব, আর একটা প্লেট দিবা খালি, ওইটা আমি নিয়ে নিয়ে খাবারের অভিনয় করব। সুবহানাল্লাহ। যেমন স্বামী বললেন বিবি তেমন করলেন, খাবার প্রস্তুত করলেন। খাবারটা দেওয়ার পূর্ব মুহূর্তে সুম্মা কামাত কান্নাহা তুসলিহু সিরাজাহা, মহিলাটা দাঁড়াইলো এই একটা ভাব নিয়ে যেন ঘরের প্রদীপটা ঠিক করবে। আতফাতহু, একটা ফু দিয়ে ঘরের প্রদীপটা নিভায়া দিল, ঘর অন্ধকার। দুইটা প্লেট দিল, এক প্লেটে খাবার, আরেক প্লেট খালি। খাবারের প্লেটটা মেজবান মেহমানের সামনে দিয়ে দিল, আর খালি প্লেটটা মেজবান সে মুখে আঙ্গুল দিয়ে দিয়ে অন্ধকারে অভিনয় চপচপ আওয়াজ করতে লাগলো। সুবহানাল্লাহ। মেহমান মনে করতেছে ও খাইতেছে। সাহাবী বলেন, এবার যখন সন্ধ্যা শেষ হয়ে, রাত শেষ হয়ে যখন সকাল হয়ে গেল, ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল করার পর দুজন একসাথে নবীজির দরবারে গেল, মেহমান মেজবান দুজন গেছে। ফজরের নামাজ পড়ার পর নবীজি ওই মেজবানের দিকে তাকায় তাকায় রাসূল মুস্কি মুস্কি হাসেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কেন হাসেন কো? সাহাবী, গত রাত্রে তুমি আর তোমার বিবি একজন মেহমানকে মেহমানদারি করাইতে গিয়ে সামাজিক ইবাদতের এতটাই গুরুত্ব দিয়েছ, তোমাদের এই অভিনয়গুলো দেখা শুধু আমি না, আরশ আজিম থেকে স্বয়ং আল্লাহ মুস্কি মুস্কি হেসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ হাসছে। তুই কি করলে এটা? হ্যাঁ, নিজে না খায়া সামাজিক ইবাদতের গুরুত্ব তোমার কাছে এতটাই বেশি, তুমি তারে খাওয়াইলা। আল্লাহ শুধু হাসে নাই, আল্লাহ তুমি আর তোমার বিবির শানে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তাহলে মানুষকে মেহমানদারি করা, মানুষকে খাবার খাওয়ানো, রাসূলজি মদিনায় ঢুকেই আদেশটা করলেন, আতইমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। এটা নবীজির সিফত, এটা সাহাবাদের সিফত, এটা আমাদের বুজুর্গানে দ্বীনের সিফত। তাহলে এই সিফতের গুণে আমারও গুণান্বিত হওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, মানুষকে খাবার খাওয়াবেন। এখন তো রমাদানুল মুবারক, ইফতার করাবেন। 2, রুগী দেখবেন, রুগী দেখার আমল করবেন। তিরমিজি শরীফের বর্ণনা, হযরত আবু ফাখিতা তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু আমার হাত ধরছে,
ওয়াকাল আলী, হযরত আলী আমাকে বলতে লাগলেন, ইনতালিক বিনা ইলাল হাসান, হে ফাখেতা, চলো আমার সাথে, আমার ছেলে হাসান অসুস্থ, একটু দেখে আসি। আমরা দুজন আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলের কাছে গেলাম। ফাওয়াজাদনা ইনদাহু আবা মুসা আল-আশআরিয়া, গিয়ে দেখি আগের থেকে আরেকজন সাহাবী আবু মুসা আশআরি বসা। সুবহানাল্লাহ বলেন। মানে ওই হাসান রাদিয়াল্লাহু আনহুর মাথার কাছে আবু মুসা আশআরি বসা, দেখতে আসছে। হযরত আলী বলেন, ইয়া আবা মুসা আজিতা আইদান আম যায়রা, তুমি কি আমার ছেলেকে রোগী দেখার নিয়তে আসছিলা নাকি এমনিতে আসছিলা? কোনা, আমি রোগী দেখার নিয়তে আসছি। হযরত আলী বলেন, আবু মুসা, যদি রোগী দেখার নিয়তে এসে থাকো তাহলে নবীর একটা সুন্দর হাদিস শোনো। কি হাদিস? আল্লাহর রাসূল বলেন, কোন মুসলমান যদি আরেকজন অসুস্থ মুসলমানকে সকালে দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এবার কোন মুসলমান যদি আরেকজন অসুস্থ মুসলমানকে সন্ধ্যায় দেখতে যায়, তো সারা রাত ফজর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা যিনি দেখতে গেছেন তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। কত সহজ, কত গুরুত্বপূর্ণ। আপনার বাড়ির পাশে একজন অসুস্থ, শুধু একটু দেখতে গেলেন, ৭০,০০০ ফেরেশতা আপনার মাগফিরাতের দোয়া করবে। বলে শুধু কি দোয়া? না, আকাশে যত ফেরেশতা আছে সব ফেরেশতা যে রোগী দেখতে যায় তার নামের একটা মিছিল শুরু করে। কি মিছিল জানেন? তিরমিজি শরীফের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন কোন রোগী দেখার জন্য কারো বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা বলে, তাবা তিবতা ওয়া মামশাক, এই তুমি অনেক সৌভাগ্যবান, তুমি অনেক সৌভাগ্যবান। তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, তুমি তো রোগী দেখতে আসো নাই, তুমি তো নিজের জান্নাতে নিজের ঘর বানায় ফেলছো। তাহলে কি বলেন ভাই, মানুষ রোগী দেখা এটাও সামাজিক ইবাদত, এটা আমরা করবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। প্রতিবেশী, প্রত্যেকের প্রতিবেশী আছে আমাদের, আমার ঘরের ডান পাশে, বাম পাশে, সামনে, পিছনে, প্রত্যেকে আমার প্রতিবেশী। এদের সাথে ভালো আচরণ করা। এই গত পরশু দিনও আমি আমার মাদ্রাসায় তারাবির নামাজের পরে তালিম করি। আমার কাছে একটা ওই কিতাব আছে, ইস্তাইদ ফি রমাদান। ওই কিতাবের মধ্যে লেখা আছে একটা সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবারা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানা তাসুম ওয়া তাসাদ্দাক ওয়া তাফআল। আমাদের এলাকায় এক মহিলা আছে, মহিলাটা রোজাও রাখে, নামাজও পড়ে, তাহাজ্জুদ পড়ে, সদকাও করে, সব কিছু করে, কিন্তু সে তার মুখ দিয়ে, তার জবান দিয়ে প্রতিবেশীর এসে কষ্ট দেয়। তার ব্যাপারে আপনার কি বক্তব্য? রাসূল বলেন, লা খায়রা ফিহা হিয়া মিন আহলিন নার, ওর ভিতরে কোনো কল্যাণ নাই, ওই মহিলা নিশ্চিত জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমি রোজা রাখেও কোনো প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে? বলে না, যাবে না। এজন্য জবানেরও রোজা আছে, জবানেরও রোজা আছে, হাতেরও রোজা আছে, চোখেরও রোজা আছে। মানে তার আনা রমাদান, ওই কিতাবের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। আর ডক্টর আয়েদ আল কারনি, ওনারও কিতাব আছে ভালোবাসার রমাদান, ওটার মধ্যেও আছে। প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। আমাদের বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন হযরত সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাস্তরি রাহিমাহুল্লাহ। তিনি ওনার প্রতিবেশী খুব কষ্ট দিত, কিন্তু তিনি কখনো প্রতিবাদ করতেন না। এজন্য হাসান বসরি বলেন, উত্তম প্রতিবেশী সে যে প্রতিবেশীর কষ্ট সহ্য করে সে। তাহলে আমরা আমাদের এই সামাজিক ইবাদতটা করবো তো ইনশাআল্লাহ। তাহলে প্রিয় ভাইয়ার আমার, বলেন তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন কিসের জন্য? ইবাদতের জন্য। বলেন কিসের জন্য? আর ইবাদত কত প্রকার? বলেন না কত প্রকার? ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।